ঘুমিয়ে পড়ার আগে তার কল দিলাম। সে কল রিসিভ করে বলল, আজ আমার শরীরটা ভালো নেই, আমরা কাল কথা বলি। আমি তখন ঠিক আছে বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি তার নাম্বারে কল দিয়ে দিলাম। তারপর দেখি তার নাম্বারটা অ্যানাদার কলে ব্যস্ত দেখাচ্ছে। একটু পর আমার ফোনে কল বেজে উঠল, আর রিসিভ করতেই ওর ছোট বোন আমাকে বলল, ভাইয়া মোবাইলটা আমার কাছে, আপু ঘুমোচ্ছে। তার পরের দিন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সে আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি আবার তাকে কল দিলাম। এবার দেখলাম তখনও তার নাম্বারটা ঠিক আগের মতোই অ্যানাদার কলে ব্যস্ত। 1 মিনিট পর তার কল ব্যাক আসলো, আর সে বলল, আমি আমার এক কাজিনের সাথে কথা বলছিলাম। আমি তখন চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। তারপর কিছু সময় আমরা দুজনেই অনেক নীরব ছিলাম। তারপর সে বলতে লাগলো, যদি এভাবে চুপচাপই থাকবে তো আমাকে বলো, আমি কল রেখে দিই। আমি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। তখন সে বলল আমাকে, তুমি আর আমাকে কখনো কল দিবা না। এটা বলে সে কল রেখে দিল। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ পর তার আবার কল দিলাম। দেখি এইবারও তার নাম্বারটা অ্যানাদার কলে ব্যস্ত। তারপর সে আমার কলটা রিসিভ করেছে। সে অনেক রেগেও গেছে। তখন আমাকে বলতে লাগলো, আমার কথা মন দিয়ে শোনো, আমি আর এখন তোমাকে ভালোবাসি না, আমি অন্য আরেকজনকে পছন্দ করি। 5 বছরের সম্পর্কটা সে এক মুহূর্তে শেষ করে দিল। তখন আমি তারে কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু এইটুকু বললাম যে, কে সেই ছেলে? তখন সে আমাকে বলতে লাগলো, তুমি কি আমাকে প্রশ্ন করার? তখন আমি বললাম, আরে কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভুলে গেলা? এমন সময় তার ফোনে আরেকটা কল আসে, আর সে আমার ফোনটা না কেটেই ওই কলটা রিসিভ করে ফেলে। আমিও কলটা কাটিনি। কিছু সময় পর সে আমার কলটা কনফারেন্সে নিয়ে নিল। কনফারেন্সে একটা ছেলে বলে উঠছে, আরে ভাই, তোমার সমস্যা কি বলো তো? তখন আমি বললাম, তুমি কে? আমার থেকে এটা জিজ্ঞেস করার সাহস তোমাকে কে দিছে? তখন ওই ছেলেটা আমাকে বলে, আরে ভাই, কল কাটো, কেটে ঘুমাও। তখন ওই পাশ থেকে আওয়াজ আসলো, আরে জান, সে এইভাবে কথা শুনবে না, তুমি এই পাগলটাকে ইগনোর করো আর আমার সাথে কথা বলো। তারপর ওই ছেলেটা বলে, হ্যাঁ, আমিও দেখি সে কতক্ষণ কল না কেটে থাকতে পারে।